বাংলাদেশের টি-20 বিশ্বকাপের দলে ব্যাপক পরিবর্তন। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রায় 99% দল চূড়ান্ত করে ফেলেছে বিসিবির নির্বাচক কমিটি। 15 সদস্যের দল চূড়ান্ত, শুধু ঘোষণা আসার পালা। সেই 15 সদস্যের দলে আগের বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছে 7 জন, নতুন মুখ 4 জন, কামব্যাক করেছে 2 জন। প্রথমে আলোচনা করা যাক নতুন 4 জনকে নিয়ে, যারা এর আগে কখনো টি-20 বিশ্বকাপ খেলেনি। প্রথমে যে নামটা আসে সেটা হলো তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সব কিছু ঠিক থাকলে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। 15 সদস্যের বিশ্বকাপের স্কোয়াডে তার জায়গা চূড়ান্ত করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় নামটা হলো তাওহিদ হৃদয়। শুনে অবাক হলেও সত্য, প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে খেলবেন তিনি। টি-20 ফরম্যাটে বেশ ছন্দে আছেন এই ব্যাটার। মিডল অর্ডারের দলের অন্যতম ভরসার নাম তিনি। 3 নম্বরে আছেন জাকির আলী অনিক। এইবারই প্রথম টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। কোনো রকম ইনজুরি সমস্যা না হলে বিশ্বকাপ দলে তার জায়গা পাকা। 4 নম্বরটা হলো বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন। এবারই প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ তার সামনে। 15 সদস্যের দলে তার জায়গা পাকা করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। গতবারের টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়া 2 ক্রিকেটার এবার বিশ্বকাপে আবার সুযোগ পেতে যাচ্ছেন। বলা চলে তারা তাদের পারফরমেন্স দিয়ে আবারও এই সুযোগ অর্জন করে নিয়েছেন। এই দুজনের মধ্যে সবচেয়ে বড় নাম হলো সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। গত বিশ্বকাপে নানা নাটক করে তাকে বাদ দিয়েছিল নান্নুর নির্বাচক প্যানেল। দ্বিতীয় নামটি হলো শেখ মাহিদি। গতবারের বিশ্বকাপ স্কোয়াড থেকে আচমকা বাদ পড়েছিল তিনি। সব কিছু ঠিক থাকলে 15 সদস্যের স্কোয়াডে তার জায়গা পাকা করে ফেলেছে বিসিবির নির্বাচক প্যানেল। এবার চলুন দেখে নেওয়া যাক বাদ পড়া 7 জন কারা, যারা 2022 টি-20 বিশ্বকাপ খেলেছিল কিন্তু এবারের বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবে না। এদের মধ্যে কয়েকটা নাম আছে যে নামগুলো টি-20 বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে। তার মধ্যে অন্যতম হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। তবে তানজিম হাসান সাকিব গত বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না। এই দুজন স্কোয়াড থেকে বাদ পড়ার অন্যতম কারণ সাইফুদ্দিনের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া। সাইফুদ্দিন অবশ্য নিজের যোগ্যতার বলে এবারের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাকা করে ফেলেছে। যদি সাইফুদ্দিন কোনো রকম ইনজুরিতে না পড়ে তাহলে হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব বিশ্বকাপ দল থেকে বাদ। আর যদি ইনজুরির কারণে বাদ পড়েন তাহলে হাসান মাহমুদ বাদ পড়বেন, সুযোগ পাবেন তানজিম হাসান সাকিব। তাছাড়া গতবার বিশ্বকাপ খেলেছিলেন নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তারাই এবারে বিশ্বকাপ দল থেকে বাদ। এছাড়াও ইনজুরির কারণে বাদ পড়েছেন এবাদত হোসেন। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড যেমন হতে পারে: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শেখ মাহিদি ও শামীম হোসেন পাটোয়ারি।